हाँ तो मुझसे 3,84,000। টেলিভিশনের পর্দায় তিনি ছিলেন পরিচিত মুখ, কিন্তু তার জীবনের গল্প পর্দার আলো থেকে অনেকটাই ভিন্ন। তার জীবনের পথ চলায় আছে দুঃস্বপ্নের মতো শৈশব, জটিল পারিবারিক সম্পর্ক এবং অভিনয় জগতের অস্বস্তিকর অভিজ্ঞতা, যা তাকে শক্ত করেছে আবার গভীরভাবে আঘাত করেছে। আর তিনি হলেন জয়া ভট্টাচার্য। লখনৌয়ের একটি বাঙালি পরিবারে জন্ম জয়ার। ছোটবেলায় পাড়ার মানুষ তাকে ডাকতো বুলবুল নামে, কিন্তু ঘরের ভেতরের পরিবেশ ছিল একদমই উল্টো। মা বাবার কলহ, টানাপোড়েন আর রাগের ঝড় প্রতিদিনই এসে পড়তো ছোট জয়ার উপর। কখনো চর, কখনো জুতার আঘাত, এভাবেই বড় হয়েছেন তিনি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। মায়ের সঙ্গে সম্পর্ক ছিল সবচেয়ে কঠিন। সামান্য কথাতেই মা তাকে অপমান করতেন, এমনকি অন্যের কথায় সহজেই বিশ্বাস করে মেয়েকে দোষ দিতেন। বন্ধুদের বাড়িতে যেতে দিতেন না, ফলে জয়ার শৈশব কেটেছে প্রায় এক ঘরে হয়ে। নাচ ও সঙ্গীত তার পছন্দ ছিল, কিন্তু তাকে জোর করে অভিনয়ে ঠেলে দেওয়া হয়। প্রথম টেলিফিল্মের শুটিংয়ে যেতে হয়েছিল বাবার জোরাজুরিতে, নিজের ইচ্ছা ছাড়াই। অভিনয়ের শুরু থেকেই সামনে আসে আরেক বাস্তবতা, অশোভন প্রস্তাব, কাস্টিং কাউচের চাপ আর ভয় দেখানোর ঘটনা। মাত্র 17 থেকে 18 বছর বয়সেই এক পরিচালক ও তার বন্ধুর সঙ্গে অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হন জয়া, যা তাকে দীর্ঘদিন মানসিকভাবে বিপর্যস্ত রাখে। এমনকি এক পর্যায়ে মাফিয়া ঘনিষ্ঠ এক ব্যক্তিও তাকে ফাঁদে ফেলার চেষ্টা করেছিল। পারিবারিক অস্থিরতা এমন পর্যায়ে পৌঁছায় যে নবম শ্রেণীতে পড়ার সময় জয়া বাড়ি ছেড়ে পালিয়ে যান। এক বন্ধু নিয়ে হরিদ্বারের আশ্রমে লুকিয়ে থাকেন সপ্তাহখানেক। ফিরে এলেও মায়ের সঙ্গে দূরত্ব কমেনি। অসুস্থ অবস্থায়ও মা তাকে দোষ দিতেন, যদিও চিকিৎসার খরচ জোগাড় করেছিলেন জয়া নিজেই। জয়ের জীবনে বড় সুযোগ আসে 2000 সালে। কিউকি সাস ভি কাভি বহু থি সিনেমায় পায়েল চরিত্রে অভিনয়। মাত্র 1 মাসের কাজ হওয়ার কথা থাকলেও চরিত্রটি তাকে ব্যস্ত রেখেছে প্রায় 7.5 বছর। তবুও তিনি ছিলেন কম বেতনের অভিনেত্রীদের মধ্যে একজন। দর্শক তাকে নেতিবাচক চরিত্রে দেখে এতটাই প্রভাবিত হতেন যে অনেক সময় বাস্তব জীবনেও তাকে দূরে থাকার কথা বলা হতো। এরপর বানু মোতেরি দুলহান, কাসম সে, কার্ম আপনা আপনা প্রতিটি ধারাবাহিকে তিনি নিজের জায়গা আরো শক্ত করেছেন। সাম্প্রতিক সময়ে দিল্লি ক্রাইম সিজন 3-এ তার অভিনয় তাকে আবারও আলোচনায় এনে দিয়েছে। বিনোদন ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।